মানেটা কি? হাউ ইজ দিস ইভেন পসিবল? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের চোখে দেখেই আপনাকে ফোন করলাম। এই একটু আগে যখন ওয়ার্কশপের দরজা বন্ধ করে বেরোচ্ছিলাম, কি লকারের রুমটা খোলা, চাবি দেওয়া ছিল। এইটা হলো আমাদের লকার রুমের চাবি। আমার কাছে চাবিও ছিল না যে আমি আটকে দেবো, তাই আপনাকে ফোন করে জানালাম। ভালো করেছেন, না না ভালো করেছেন। লিসেন, আমি আমি এক্ষুনি ফিরছি, আমি যাচ্ছি ওয়ার্কশপে, আমি গিয়ে ওটা আটকে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। ড্রাইভার, গাড়ি ঘোড়া আবার ওয়ার্কশপে যেতে হবে। I can't believe this. এই নাকি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় সবটা দেখে নিয়েছেন। ওনার কাজ দেখে নেওয়ার নমুনা। Such an useless and irresponsible person he is. অবশ্য কাজটা করবেন কি করে? সারাদিন যদি খড়ি খড়ি করে আমার পেছনে নিয়ে ঘুরঘুর করেন তাহলে কাজটা করা সম্ভব নয় তো। I don't understand. এত বড় একটা বিজনেস উনি এত বছর ধরে কিভাবে সামলান? এখন তো একটা ছোট্ট কাজ ওনাকে দিয়ে হচ্ছে না। আই থিঙ্ক উনি এগুলো ইচ্ছে করে করছেন, কোনো ইনএফিসিয়েন্সি নয়, এগুলো সব ইচ্ছাকৃত, যাতে যাতে ওনাকে কাজটাই করতে না হয়। উনি সেটা কাজটা করতেই চাইছেন না, অথবা উনি চাইছেন যে আমি ওনার উপর প্রচণ্ড বিরক্ত হয়ে প্রচণ্ড রেগে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ওনার উপর দায়িত্ব দিয়ে চলে যাই। এবার আমারও রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। এরকম কেউ করে না? না, এখন তো আমার মনে হচ্ছে এটা এটা আমার খড়ি হতেই পারে না, কিছুতেই না। আর হলেও এটা নিষ্ঠুর একটা খড়ি। শি হ্যাজ বিকাম সো হার্টলেস। হ্যাঁ, ওনার একটা মাত্র স্বামীকে এভাবে রেখে দিয়ে উনি চলে গেলেন। কি না আমি হেঁটে হেঁটে বাড়ি যাবো? না না না, স্বামীর কথা ছেড়েই দিলাম। আরে আরে মনুষ্যত্বর জায়গা থেকে একটা মানুষকে কেউ এভাবে একা ফেলে চলে যায়? না, দেখাবো মজা, ওনার সব মনে পড়ুক না, তারপর দেখাবো সব শোধ তুলবো আমি। হ্যাঁ বল। কোথায় রে তুই? আর কোথায়? হে রাস্তায়। আচ্ছা শোন না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আমার ভীষণ জোর খিদে পেয়েছে। আজকে না তোর ওই ফেভারিট রেস্টুরেন্ট থেকে চাইনিজ অর্ডার করেছি, একসাথে খাবো। খুব জোর খিদে পেয়েছে কিন্তু ঋদ্ধি আমার, তুই এলে তারপরেই খাবো, তাড়াতাড়ি আয়। চাইনিজ? বাড়ি পৌঁছতে পৌঁছতে চাইনিজ একেবারে আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই ঠান্ডা পড়েছে যা, ভালো লাগে না। একগুলো যাক, উনি আমায় নিতে আসছেন, তাহলে জানতাম আপনি আসবেন আমায় নিতে। কি ব্যাপার, উনি আবার ওয়ার্কশপের দিকে ফেরত গেলেন কেন? আমি তুমি কি করছো, কি করতে চাইছো, আমাকে প্ল্যানটা ক্লিয়ারলি বলো, আমি কিন্তু বুঝতে পারছি না। খুব সিম্পল, এই মুহূর্তে ওয়ার্কশপে কেউ নেই, ঋদ্ধিও বাড়ি ফিরে এসেছে, আর ওই ওয়ার্কারদের কল পেয়ে ঈশা এখন ওয়ার্কশপে গেছে। বন্ধ ফাঁকা ওয়ার্কশপ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট একটা হয়ে যেতেই পারে। এই যেমন ধরো শর্ট সার্কিট। বলছো কি তুমি আগুন লেগে যাবে? কি বলছো আমি বুঝতে পারছি না, তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে? কি করতে চাইছো তুমি? যা করছি একদম ঠিক করছি। দেখো, আমি আমার সময় অনেকটা ইনভেস্ট করে ফেলেছি ঋদ্ধির পেছনে। এই 1 বছর ধরে ঋদ্ধির কাছে আছি। ওই ঈশা এসে আমার আর ঋদ্ধির মাঝখানে ঢুকে পড়ে। আর ঋদ্ধি তো খড়ি বলতে অজ্ঞান, ওই ঈশাকেও খড়ি ভাবছে। কি করবো বলো? সেই জন্যে আমি ভেবেছি ঈশাকে এমন ভয় দেখাবো যাতে ঋদ্ধির জীবনে আর ধারে কাছেও না ঘেঁষে। আমি
আমি বুঝতে পারছি যে তুমি ওকে ভয় দেখাতে চাইছো, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, ভয় দেখানোর জন্য তুমি আগুন লাগিয়ে দেবে ওয়ার্কশপে। এটা কি ঠিক? ক্ষতিটা কার হবে? এই বাড়ি, ব্যবসা, সবকিছু তো এখন ঈশার, তাই ক্ষতি হলেও ঈশার হবে। না না না, এটা কিছুতে হতে দেওয়া যাবে না। আমি এই ধরনের ভুল আগেও করেছি, আর তার জন্য আমি এখনো পস্তাচ্ছি। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি নিজের অজান্তে ভুল করে আগের বার এখনো পস্তাচ্ছি, আর এটা তো আমি জেনে গেছি। এটা আমি কিছুতে হতে দিতে পারি না। এটা আমাকে আটকাতে হবে। আমি ঋত্বিকে সবটা জানাবো। হ্যাঁ, আমি ঋত্বিকে এক্ষুনি ফোন করে সবটা বলবো ঋত্বিকে। আই হ্যাভ টু। বড্ড বোকা তুমি দুটি, জানো তো? তোমার যে খড়ির মৃত্যুর পেছনে হাত ছিল সেটা তো আমি এখন জানি। আমারও জাস্ট একটা ফোন কল, তোমার লাইফটা শেষ। কি এখানে তো কেউ নেই। কল কে করলো আমায়? সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস ম্যাডাম। এক্ষুনি এখানে ল্যান্ডলাইন থেকে আমার কাছে ফোন এসেছিল। কে ফোন করেছিল? কিন্তু এখানে তো কেউ নেই ম্যাডাম, সবাই বেরিয়ে গেছে। সেটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরেটা গিয়ে দেখুন তো। ওকে ম্যাডাম। আমি একবার লকার রুমটা চেক করি। আমার বারবার মনে হচ্ছে যে এই খড়ির সাথে আমার কোনো না কোনো একটা কানেকশন আছে, কিছু একটা যোগসূত্র আছে। সিংহরায় বাড়ির লোকগুলো, ওই বাড়ির দেওয়াল, গোটা বাড়িটা, ওই গোটা পরিবেশটা আমার খুব চেনা। না না না, এবার ওই বাড়ি, ব্যবসা সবকিছু আমার ছেলের নামে করে ফেলতে হবে। আমার মনে তো শায়দ ইচ্ছে না দেবী। তোর ভালোর জন্যই তোকে বারবার সাবধান করছি দেবী। দেবী, একটা কথা কেন বুঝতে চাইছিস না? তুই 1000 বার যদি ওকে ঈশার পরিচয় দিস, তাতেও তো খড়ি থেকে যাবে, ও তো পাল্টে যাবে না। আর পৃথিবীতে না, একটা সত্যিকে বারবার অনেকদিন ধরে চেপে রাখা যায় না। দেবী, তুই নিজেও খুব ভালো করে জানিস খড়ি কতটা বুদ্ধিমতী, কতটা শক্তিশালী, কতটা সাহসী। আর ইনফ্যাক্ট আমি নিজেও সেটা দেখেছি। মৃত্যুর মুখ থেকেও যেভাবে ফিরে এসেছে, তাতে স্বয়ং মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে ওর ওপর। টিকবে না দাদা, টিকবে না। কোন দেবী দেবতার আশীর্বাদ ওই খড়ির ওপর টিকবে না। সমস্ত আশীর্বাদ আমার অভিশাপের কাছে হেরে যাবে, হেরে যেতে বাধ্য হবে। লকার তো সব বন্ধই আছে, সবই তো ঠিক আছে। তাহলে আমাকে কে ফোন করে ডেকে আনলো? This is really fishy. সবকিছু ঠিক আছে, অথচ আমাকে ফোন করে মিথ্যে বলে এখানে ডেকে আনার কারণ কি এই সময়?
সিকিউরিটি কোথায়? এখনো কাউকে খুঁজে পেল না নাকি? একবার কেমিক্যাল রুমটা দেখে আসি।